মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান স্যারের পিছে আশুলা বাস নিয়ে ঘুরছে কিছু জনগণ। কেন জানেন? সে ভালো কাজ করে বলে, সে গরিব দুঃখী অসহায় মানুষের পাশে থাকে বলে, সে সব সময় চায় দেশের জনতা সুস্থ থাকুক। সে এটাই ভেবে দেশের জনগণের পাশে থাকে যে দেশের জনগণ সুস্থ থাকলে রাজনীতি সুস্থ থাকবে, আর যদি দেশের জনগণ অসুস্থ হয়ে পড়ে তাহলে রাজনীতি অসুস্থ হয়ে পড়বে। কিন্তু দেখেন, আমাদের মাঝে আমার মতো পাবলিক অনেক আছে যারা তারেক রহমানকে দেখতে পারে না। কেন জানেন? সে গরিব দুঃখী অসহায় মানুষকে টেনে কাছে বসায়, নিজের চেয়ারে বসায়। দেখেন, মানুষ কতটা সম্মানীয় হলে একজন কৃষককে প্রধানমন্ত্রীর পাশে ডেকে বসায়। যে ব্যক্তি মানুষকে সম্মান দেয় তাকে অবশ্যই সম্মান করা উচিত। আমি কিন্তু সম্মান করি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে। কেন জানেন? সে সবসময় চিন্তা করে গরিব দুঃখী অসহায় মানুষরা কিভাবে তিন বেলা তিন মুঠো খাইতে পারবে। সে সবসময় চিন্তা করে গরিব দুঃখী অসহায় মানুষরা কিভাবে সুস্থ থাকবে এবং সঠিকভাবে এই সোনার বাংলাদেশে বসত করতে পারবে। সে সবসময় চিন্তা করে এই মাঠে ঘাটে যারা কৃষকের কাজ করে, যারা ফসল ফলায়, তাদের কথাও কিন্তু সে ভোলে নাই। সে কিন্তু তাদের পাশেও দাঁড়িয়েছে। সে সবসময় চিন্তা করে এদেশের মানুষ যাতে বন্যায় ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য সে খাল খননের কাজ শুরু করেছে। সে সবসময় চিন্তা করে দেশ কিভাবে উচ্চ লেভেলে উঠবে। কিন্তু আমাদের এই সমাজে সাধারণ জনগণ আছে কিছু কিছু, আমি সবার কথা বলবো না, যারা অন্যের গুহায় বাস দিতে জানে, যারা সব সময় অন্যের পিছে ফুটো আছে কিনা সেটা খুঁজে বেড়ায়, যারা সব সময় অন্যের ভালো দেখতে পারে না, অন্যরা যদি একটা ভালো কাজ করে তাদের চোখে মুখে ফোটে, যারা সব সময় দেশের ভালো চায় না, যারা সব সময় দেশের খারাপটাই চেয়েছে, যারা সব সময় এদেশের মানুষের গুহায় বাস দেওয়ার জন্য ঘুরছে, আমি তাদেরকে বলবো তারা সাবধান হয়ে যান। ক্ষমতায় কিন্তু আমলিক নাই, ক্ষমতায় কিন্তু শেখ হাসিনা নাই। যে একটা খারাপ কাজ করবেন শেখ হাসিনা আপনার দলে টেনে নেবে। ভাই, এটা ভাইবে এই সোনার বাংলাদেশে তারেক রহমান সরকার প্রধানমন্ত্রী থাকতে এটা কখনো চিন্তা ভাবনা করেন না। কারণ আপনার একটি চিন্তা ভাবনা কিন্তু আপনাকে নিয়ে যেতে পারে স্বর্গে, আবার আপনার একটি চিন্তা ভাবনা আপনাকে নিয়ে যেতে পারে নরকে। এজন্য আপনি যদি নরকে যাইতে চান তাহলে দেশের খারাপ চান, আর যদি স্বর্গে যাইতে চান তাহলে দেশের জনগণকে ভালোবাসেন, এ দেশকে ভালোবাসেন। দেশ সুস্থ থাকবে, দেশের জনগণ সুস্থ থাকবে। কারণ বাংলাদেশের সরকার কিন্তু তারেক রহমান। তারেক রহমান কিন্তু যাই তাই মানুষ না, সে একজন সম্মানীয় ব্যক্তি। সে গরিব দুঃখী অসহায় মানুষদের সবাইকে সম্মান দিতে পারে এবং সম্মান নিতেও জানে। আসলে ভাই, কথাই আছে না, সম্মান দিলে সম্মান পাওয়া যায়। তারেক রহমান স্যার বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে, সে জনগণকে সম্মান দিছে, গরিব দুঃখী অসহায় মানুষদেরকে সম্মান করছে। এজন্য ওই আল্লাহ তাআলা যে পুরো দোজাহানের মালিক, যে পুরো পৃথিবীর মালিক, সেই তাকে সম্মান দিছে। কারণ সে গরিব দুঃখী অসহায় মানুষকে সম্মান করছে, আল্লাহ তাআলাও তাকে সম্মানের জায়গায় বসাইছে। এজন্য যারা দেশের বিপক্ষে আছেন তারা সবসময় চিন্তা ভাবনা করে চলেন যে বাংলাদেশে এমন একজন সরকার গঠন হয়েছে যে সরকারের কাছে অন্যায়ের কোনো ঠাঁই নাই, যে সরকারের কাছে দুর্নীতির কোনো প্রশ্রয় নয়। কারণ তারেক রহমান স্যার যেটা বলছে সেটাই করছে। সে জনগণের পক্ষে দাঁড়াইছে, গরিব দুঃখী অসহায় মানুষদের কাঁধে হাত রেখে চলছে। সে সবাইকে নিয়ে একসঙ্গে এই সুন্দর বাংলাদেশে বসত করতে চাইছে। এর ভেতরে কেউ আসলা বাস ঢুকায় না, পরে কিন্তু ভুগবেন। সবাই সাবধান হয়ে যান। ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর যদি এরকম ধরনের ভিডিও দেখতে চান তাহলে পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন।